আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর ওয়েলকাম টু বেসিক আইটি ফর ইউ ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিব বা ছোট্ট একটা জিনিস শিখিয়ে দিব কিবোর্ড থেকে। হয়তো অনেকেই জানেন ব্যাপারটা, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্যই বেসিক্যালি ভিডিওটা। তো সেটা হলো আন্ডারস্কোর সিম্বল। আন্ডারস্কোর সিম্বলটা কীভাবে আসলে লিখতে হয়? এখানে কিন্তু আমাদের কিবোর্ড যেটা আছে, ল্যাপটপ, কম্পিউটার বা পিসি যেটাই বলেন না কেন, কিবোর্ড যেটা আছে এখানে কিন্তু ডিরেক্টলি ওইভাবে দেওয়া নেই। এটাকে আমাদের বিভিন্ন কি পেস্ট করে এগুলো আমাদের করতে হয়। তো এটা আমি কেন নিয়ে আসলাম আজকে, এটা কেন এইটাই সঠিক জিনিসটা কেন নিয়ে আসলাম, কারণ প্রথম আমি যখন ল্যাপটপ ইউজ করতে যাই তখন এই আন্ডারস্কোরটা আমি নিজে আসলে ফাইন্ড আউট করতে পারছিলাম না যে আসলে এটা কিভাবে করব। তো পরে আসলে চিন্তা করলাম যে না, এটা তো আমি পরে আমি রিসার্চ করলাম বা দেখলাম, দেখাই নিলাম, ইভেন একজনের কাছ থেকে আমি দেখাই নিয়েছিলাম যে আন্ডারস্কোরটা কীভাবে লিখব। তো আমি চাই যে আপনারা যখন এই ভিডিওটা দেখছেন অথবা আপনি হয়তো সার্চ করছেন অথবা খুঁজছেন বা কাউকে জিজ্ঞাসা করছেন যে এইভাবে এটা আমি কোথায় পাবো, কীভাবে লিখব, তা আশা করি তাদের জন্য বা যারা নতুন, যারা ব্যাপারটা জানেন না তাদের জন্য এইটা ভিডিওটা খুব কার্যকারী হবে। তো চলুন তাহলে। আন্ডারস্কোরটা সাধারণত কোথায় দেওয়া হয়? আমরা সাধারণত মেইল ইউজ করি। মেইলে ইউজ করলে অনেক সময় আমাদের মেইলের বিভিন্ন ভেরিয়েশন দিতে হয়। তাহলে কী করে ওই মেইলটা হ্যাক হয় না, বিভিন্ন পাসওয়ার্ডের ক্ষেত্রে হতে পারে। এই জিনিসগুলো যদি আমরা ভালো মতো ব্যবহার করি অথবা দেখা যাচ্ছে বিভিন্ন ভেরিয়েশন দিয়ে পাসওয়ার্ড তৈরি করি, ইমেল আইডি তৈরি করি আর সামথিং লাইক দ্যাট, তো সেই ক্ষেত্রে আমাদের জন্য খুব সিকিউরিটি হিসেবে খুব ভালো হয়। তো তাহলে সেটা আমরা কিভাবে লিখতে পারি, চলুন তাহলে দেখি। যদি আমি একটা কন্টেন্ট লিখে রেখেছি বা যদি আমি একটা লাইন লিখে রেখেছি, এই লাইনটা থেকে যদি আমরা এটা ইউজ করতে যাই যে আমি আন্ডারস্কোর কিভাবে, আন্ডার মানে কি নিচে, ঠিক আছে, নিচের মানে আমরা কিন্তু সাধারণত মাঝামাঝি একটা কন্টেন্টের মাঝামাঝি কিন্তু আমাদের একটা দাগ থাকে বা আন্ডারলাইন থাকে যেটা বলা হয়। বাট ওর থেকে যদি নিচে নামতে হয় পুরো লাইনটার, তাহলে সেটাই হচ্ছে আন্ডারস্কোর। তাহলে সেটা কি, আমরা সাধারণত যদি আমরা মাইনাস প্রেস করি তাহলে কিন্তু আমাদের কিবোর্ড থেকে যদি মাইনাস প্রেস করি তাহলে কিন্তু মাঝামাঝি লাইনটা হয়, পুরো কন্টেন্টের লাইনের মাঝামাঝি ঠিক লাইনটা হয়। বাট যখনই আমরা শিফট চেপে মাইনাস চাপবো তখন কিন্তু এটা আমাদের আন্ডারস্কোর সিম্বল চলে আসবে। তাহলে কি হলো, শিফট চেপে ধরে যদি আমরা মাইনাস চাপি তাহলে আমাদের আন্ডারস্কোর দেখাবে। বাট শুধু যদি আমি মাইনাস প্রেস করি তাহলে কিন্তু আমাদের এটা মাঝে আসবে। বাট যদি আমি শিফট প্রেস করে মাইনাস প্রেস করি তাহলেই আন্ডারস্কোর চলে আসবে। তো আশা করছি প্রবলেমটা সলভ হয়েছে, আশা করছি বুঝেছেন, আর কোনো প্রবলেম হয়তো এটাতে থাকবে না। তো আন্ডারস্কোর কি এটা আমরা বুঝে গেলাম আজকে। তো ওকে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।